বাম হাতে আঘাত করেছেন, কিন্তু এই কালেমার পতাকাকে তিনি সাথে সাথে বাহুতে তিনি চেপে ধরলেন, মাটিতে লুটে পড়ে গেলেন। মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে তিনি তার প্রাণটা বেরিয়ে যাবে এরকম একটা অবস্থা। পাশের স্বামীকে ডেকে বললেন, হে আমার বন্ধু, হে আল্লাহ স্বামী, আমি মনে হয় আর বাঁচবো না, কারণ আমার কাছে জান্নাতের সুঘ্রাণ আসছে। আমি যখন জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, আমার মনে হয়েছে যে হয়তো আমি আর বেশিক্ষণ তোমাদের মাঝে থাকবো না, তবে আমার সালামটুকু নবীর কাছে পৌঁছে দিতে হবে এবং বলে দিতে হবে, জাফর বিন আবু তালেব জাফর চেষ্টা করেছেন কালেমার পতাকাকে উড্ডীন করে জিহাদের মাঝে জিহাদ করার জন্য। আমি চেষ্টা করে গেলাম, আমি মনে পারবো না। তিনি কালেমার পতাকাকে তিনি উড্ডীন করে রেখেছেন। বিবাহ দিয়ে পড়তে পড়তে কালেমার পড়তে পড়তে তিনি এই কথা বলে তিনি বিদায় নিয়ে গেলেন। কিন্তু সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি সেনাপতির পতাকা ধারণ করলেন। পতাকা নিয়ে যুদ্ধ করতে করতে আব্দুল্লাহ রাওয়াহা তিনি পৃথিবীকে বিদায় করলেন। সেই যুদ্ধে চতুর্থ নম্বর সেনাপতি ঘোষণা দেয় নাই, সম্মিলিতভাবে পরামর্শে খালিদ বিন ওলীদ যিনি মুসলমানদের জন্য একটা বীর হিসেবে খালিদ বিন ওলীদ তিনি সেই তরবারি ধরলেন। খালিদ বিন ওলীদ সেই তরবারি নিয়ে একে একে 12টি তরবারি ভেঙেছিলেন। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে 12টি তরবারি ভেঙেছিলেন। সেখানে ইসলামের বিজয়কে তারা উড়িয়েছিলেন, বিজয়কে তারা উড়িয়েছিলেন। আমি এই কথা দিয়ে জন্য বললাম, আল্লাহ বলেছেন এই 8টি জিনিসের চাইতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের ভালোবাসা এবং জিহাদকে ভালো না বাসবে, ততদিন পর্যন্ত আল্লাহ বলতেছেন আমার ভালোবাসা পাওয়া যাবে না। উহুদের যুদ্ধে ডাক দিয়েছেন, উহুদের যুদ্ধে যারা যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সিরিয়াল আগে করে রেখেছিলেন, সিরিয়াল করে রেখেছিলেন। যুদ্ধের ডাক আসার সাথে সাথে হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনি সেদিনই বিয়ে করেছিলেন। আল্লাহ রাসূল বললেন, উহুদের যুদ্ধে যারা যারা যাবে লিস্টের মধ্যে হানজালার নাম থাকবে না, কারণ আজকে সে বিয়ে করছে, তোমার ছুটি। যুদ্ধের ময়দানে সৈন্যবাহিনী তারা চলেছে, মুসলমান বাহিনী যুদ্ধ করতে চলে গেছে। হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনি বাসর রাত্রে আছেন, বাসর তাকে ছুটি দিয়ে দিয়েছেন। বাসর রাত্রে তিনি অবস্থান করছেন। একটা পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন, এই ঘোষণা চলে এসেছে। সূরা আল ইমরানে